নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শে থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে ওদের সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেয়। কেউ না কেউ যদি তোমরা নতুন যুক্ত হচ্ছে, তো তার জন্যই বলবো, যতটা নিজের সাথে মিলবে, যতটা পার্টনারের সাথে মিলবে, যতটা পরিস্থিতির সঙ্গে মিলবে, ততটুকু নিয়েও জোর করে কিচ্ছু ফিট করো না। গাইডেন্স হিসেবেই কাজ করো। গাইডেন্স হিসেবে এটাকে নিয়েও তার উপর নিজেরা কাজ করো, যাতে সম্পর্কটা ভালো দিকে এগোয়। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনার যুক্ত হয়, তো এখানে কোনো নেগেটিভিটি না থাকে। চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো আজকে, এখান থেকে দুটো, এখান থেকে 6টা কার্ড নেবো, লাস্টে একটু চার্ম নিয়ে নেবো। আর আজকে যে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে কি মন থেকে চায় যে সত্যি তুমি তার জীবনে থেকে যাও। কে চায় তুমি তার জীবনে থেকে যাও মন থেকে, এই কার্ডটা থেকে দেখে নেবো। কেন চায় সেটা এখান থেকে দেখে নেবো, যে কি কারণে সে চায় তুমি তার জীবনে থেকে যাও। তার আগে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। তো প্লিজ পজিটিভ থাকো। তার সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং আমাকেও এন্ট্রি দেওয়ার জন্য। আচ্ছা, কেউ একজন লিখেছো কমেন্ট করতে পারছি না দিদি, তোমার ভিডিও তলায় কিছু আসছে তার জন্য করতে পারছি না। প্লিজ আমাকে একটু বলে দেবে যে কি হচ্ছে, কেন কমেন্ট করতে পারছো না। এমনিও দেখছি অনেকেই করছো তোমরা, তো যে পারছো না করতে আমি তাকেই বলছি যে কি অসুবিধা হচ্ছে যদি একটু জানিয়ে দাও, তাহলে আমারও সুবিধা হয়। আমার হাতে যদি কিছু করার থাকে তো আমি সেটা চেষ্টা করবো। আর আমিও চাই তোমরা যারা রোজে রোজ কমেন্ট করো, তারা কোনো রকম যদি অসুবিধা কিছু ফেস না করো। তো আমি তো বুঝতে পারছি না, তুমি যদি একটু কমেন্টে সেটা বলে দাও যে কি সমস্যা, তাহলে আমি একটু দেখতে পারি যে কি হচ্ছে। তো চলো দেখিনি কে চায় মন থেকে তুমি তার জীবনে থেকে যাও। কে চায় মন থেকে তুমি তার জীবনে থেকে যাও। চলো, আচ্ছা, যে চায় যে তুমি তার, যে মন থেকে চায় যে তুমি থেকে যাও তার জীবনে, তার জীবনে একটা পাস্ট আছে, ঠিক আছে? সেটা তো সবারই থাকে, মানে সেরকম একটা পাস্ট আছে যেখান থেকে সে আহ যথেষ্ট আহত হয়েছে। দেখো, এই এনার্জিটা আমি পিক করছি কাল থেকে, হ্যাঁ। তো এখানে এরম কেউ আছো যে একটু এই মুহূর্তে আহত অবস্থায় আছো, আর সেটাও কিন্তু ওই আগের কিছু ঘটনার জন্য। এখানে তোমার সাথে সম্পর্ক কথা বলা হচ্ছে না, এখানে যদি কারো একটু এক্স থেকে থাকে, যে কোনো সম্পর্কে সে হয়তো ছিল, এই মুহূর্তে নেই, সেরাম কেউ চায় তুমি তার জীবনে থেকে যাও, কিন্তু তার যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলোকেও সে রিলিজ করতে চায়। সে সেখান থেকে কিছু পেন এখনো তার আছে, ঠিক আছে? সেগুলোকে সে চায় যে মানে নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে। কোথাও একটা তুমি তাকে হিল করো, কোথাও একটা তুমি তাকে রিলিজ করতে সাহায্য করো। এখানে হয়তো কারোর হিলিং হিলিং পাওয়ার আছে, ঠিক আছে? তাকে যে সবসময় একজন হিলার হতে হবে, ওটাকে এমনি সঙ্গে সঙ্গে প্রফেশনাল হিলার হতে হবে এরকম নয়। এরকম কিন্তু অনেক মানুষজন আছেন যাদের একটা ব্লেসিং থাকে, যাদের মধ্যেই হিলিং কোয়ালিটিটা ঈশ্বর আগে থেকেই দিয়ে রাখে। এবার সে সেটাকে অনেক সময় তার প্যাশন রাখতে পারে, তার পেশা হিসেবে নিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে তোমরা কেউ আছো যে পার্টনারকে খুব সুন্দর করে হিল করে দাও। দেখো, এখানে কার্ডটা এসছেই, কিন্তু দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। তো অতি অবশ্যই তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও প্লিজ। জোর করে কোনো ধরো
কেউ হয়তো তোমার সাথে কোনো কিছু খারাপ ব্যবহার করেছে বা কিছু, আমি কিন্তু বলছি এটা অতীতের কথা, ঠিক আছে? আমি এই বর্তমানে তোমাদের সঙ্গে যারা সম্পর্ক আছে তোমাদের সঙ্গে সম্পর্কে কথা বলছি না। এখানে প্লিজ একটু গুলিয়ে ফেলো না। এখানে হচ্ছে তোমাদের তাদের তরফ থেকে যদি কোনো এক্স থেকে থাকে কোনো সময়, এটা তোমার ক্ষেত্রে হতে পারে, তোমার পার্টনারের ক্ষেত্রে হতে পারে, তার থেকে কিছু দেওয়া আঘাত, কিছু পেন এই মুহূর্তে হয়তো সেটা তার এখনো সে বয়ে বেড়াচ্ছে, সেটা যে সবকিছু রিলিজ করতে পেরেছে, তাকে একদম ভুলে গেছে বা সেটা মনে নেই এরকম কিন্তু নয়। তার একটা জায়গা এই মুহূর্তে তো আছে, কিন্তু হ্যাঁ সেই জায়গাটা হয়তো তিক্ততার জায়গা। এবার তিক্ততা হয়েছে কেন, কোনো সময় মিষ্টত্ব ছিল বলেই তিক্ততা পরে এসছে। তো সেখানে এই যে একটা বদল ঘটেছে, যে একটা ভালো সম্পর্ক তার সেখান থেকে অনেক ডিটোরিয়েট করে একটা খারাপ সম্পর্কে এসেছিল, সেখানে যে যে যাও আসার মানে ডিটোরিয়েট করার যে পথটা, নেবে যাওয়া যে ব্যাপারটা, তা তো কিছু ফেস করতে করতে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, তারপরে সেপারেশনে এসছে, তারপরে সে এক্স হয়েছে। তো এই যে মধ্যিখানে যে সমস্যার জায়গাটা তোমার সঙ্গে যে বর্তমানে আছে, যে ধরো যে পার্টনার, এটা সবার ক্ষেত্রে হবে আমি কিন্তু বলছি না। এটা কিছু কিছু মানুষের জন্য হয়তো সেই ব্যথা বেদনার জায়গাগুলো কোথাও এখনো তার শুকোতে বাকি আছে, তো সেই কাজটা তোমায় করতে হবে। এখানে কিন্তু এরম কিছু করলে চলবে না যেটা আঘাত মানে আহত জায়গাটা আরো আঘাত লাগবে। তোমাকে সেই ডক্টর হতে হবে যে সেই আঘাতের জায়গাটা সুন্দর করে সারিয়ে দিতে হবে, যেটা মনেই না থাকে। তো এখানে বলবো যে তোমার যে তুমি চায় যে তুমি তার জীবনে থাকো, তার যে অতীতের যে কষ্টটা সে সেটা ভুলতেও চায়, সেটা রিলিজ করতেও চায়। আর এখানে যদি কেউ জানো যে হ্যাঁ এরকম কোনো সমস্যা ছিল বা আছে, তো আমি তাকে বলবো তুমি তোমার পার্টনারকে একটু হিলিং করো, কারণ সে চায় তুমি থাকো তার জীবনে। তো তার মানে তোমার একটা জায়গা আছে মন থেকে, তাই জন্যই সে চাইছে যে তুমি তার জীবনে থেকে যাও। এবার যে তুমি যখন জানতে পারছো যে তার কিছু সমস্যাও আছে, সেই সমস্যাগুলোকে তুমি হিল করার চেষ্টা করো। হিলিং এর নানা রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কিছু অ্যাপ্লাই করো, অন্তত আর কিছু না করো তার জন্য কিছু প্রার্থনা করো। বা যে আঘাতের জায়গাটা সেটা নিয়ে কথা বলো না, সেটা সেই দিকেই যেও না, অন্য কিছু কথা বলো, যে টপিকটা মানুষটার মন ভালো লাগে এরম কিছু করো। এটা তোমার ক্ষেত্রে হলে তোমার পার্টনারের করা উচিত, বা পার্টনারের কিছু হলে তোমাদের করা উচিত। অতি অবশ্যই যারা সম্পর্ক রাখতে চাইছে আমি সেখানেই কথাটা বলছি। কিন্তু এখানে যদি প্রশ্নটা ধরি যে কে চায়, তো এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, কারণ এই ব্যক্তির জীবনে কিন্তু এই মুহূর্তে অন্য কেউ নেই। আর এই ক্ষতটা তার যেখান থেকে সে পেয়েছে, সেই সম্পর্কটা যে সে আছে তা না, সেই সম্পর্কের তিক্ততা তীব্রতাটা খুব বেশি, ঠিক আছে? সেটা সে ক্যারি করছে। তার জন্য হয়তো তার মুড ফ্লাকচুয়েট করে, বা হয়তো বিশ্বাসের জায়গাটা খুব শীঘ্রই হয়তো টলমলে হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা পাল্টে যাওয়া দেখি, পাল্টে যাওয়ার পেছনে একটা গল্প থাকে, সেই গল্পটাকে আমরা আর নয় দেখি না, নয়তো খুঁজে পাই না। তো তার জন্যই যদি জানতে পারো যে কি সমস্যা, তাহলে একটু সমাধানের পথ তোমরা নিশ্চয়ই করতে পারবে। কারণ এখানে আমি কমেন্ট করি বুঝি যে অনেকেই তোমরা আছো যারা সত্যিকারের কোনো ভালো রিলেশনে আছো এবং যেটাকে বাঁচাতেও চাও। বলতে বলতে কি কার্ড এসে দেখো, পাস্ট লাইফ রিলেশনশিপ। এক তো তোমাদের এখানে দুটো মেসেজ দেবো, ঠিক আছে? এক তো হচ্ছে তোমরা পাস্ট লাইফ রিলেশনশিপেই আছো, যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, কানেক্টেড ফিল করো, যে তোমার সঙ্গে এই সম্পর্কে থাকতে চায়, যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে তোমার কিন্তু কেউ কাছের জন্য হবে, মানে তার সঙ্গে তোমার হয়তো কিছু কন্টিনিউ সাইকেল চলছে, এরম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, কেন সে তোমার খুব নিজের ভাবে, তুমিও তাকে খুব নিজের ভাবো। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এমন কোনো মানুষের কাছ থেকে আঘাত পেয়েছো, যারাও তোমাদের হয়তো একসময় খুব প্রিয় মানুষ ছিল, যাদের কাছ থেকে তোমরা সেটা আশাই করোনি। তো আকস্মিক যাই কিছু হয় দেখবে সেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। আর যারা প্ল্যান করে তারা একরকম, যারা প্ল্যানের শিকার হয়ে যায় তাদের যন্ত্রণা অনেক বেশি। যারা প্ল্যান করলো তারা তো জেনে শুনে করে, তাদের মন মাথা সবই তৈরি। আর যারা তার শিকার হয়ে গেল, তারা কিছু দিক দিয়ে তৈরি ছিল না, তাদের আঘাতটা বেশি। তো এখানে এরম কোনো মানুষ যে তোমার সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে,
যে তোমার সঙ্গে কানেক্টেড, যে তোমার সঙ্গে পাস্ট লাইফ রিলেশনশিপে আছে। এরকমও হতে পারো যে তোমরা কোনো সোল জার্নিতে আছো, জার্নি ভীষণ পেনফুল, তো সেটা তোমরা অনেক কিছু শিখছো, জানছো। এরকম কোনো ব্যক্তি চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, সে চায় তুমি তার জীবনে থেকে যাও। আর তার সঙ্গে এটাও চায় তুমি তাকে হিল করো, মানে তুমি যতক্ষণ থাকো তোমার এনার্জি তাকে হিল করতে সাহায্য করে, বা তুমি যতক্ষণ থাকো তোমার এনার্জি সেই কমতিটাকে পূর্ণ করে। আস্তে আস্তে কি হবে, যারা থেকে যাবে বলছি একে অপরের জীবনে, দেখবে সেই যে পেনটা তোমরা ফেস করতে করতে এখানে এসছো, সেটা একটা সময় তোমাদের মাথায় বা মনে থাকবে না। তো ঠিক সেরকম ভাবে যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, সেই ব্যক্তি কিছু অতীত আছে, যে অতীতটা সেই ব্যক্তি তার ব্যক্তিত্ব হয়তো পরিবর্তন করেছে, তার অনেক কিছু জায়গা ভেঙে চুরে নতুন করে তাকে গড়তে হয়েছে। সেখান থেকে তুমি আসার পর তুমি আবার সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করছো, যেরকম মানুষটা ছিল তাকে সেরকম করার চেষ্টা করছো। সেখান থেকে সেও তোমাকে দেখে হয়তো নিজেও চেষ্টা করছে আবার আগের মতো ভালো হওয়ার, বা আগের মতো যে আঘাত পাওয়ার আগে যে মানুষটা হাসি খুশি ছিল বা সেরকম সেরকম হবার। তো তুমি তাকে, আমি বলবো যারা এরকম জানো বা এরকম কিছুতে আছো, প্লিজ একটু একে অপরকে হেল্প করো, তাতে বরঞ্চ বেশি ভালো হবে। আর যারা পাস্ট লাইফ কানেকশনে আছো তারা জানবে যে কিছু কর্ম, দেখো প্রত্যেকটা কর্মের জন্যই আমরা যুক্ত হই, মানে এক একটা সম্পর্কের সঙ্গে। তো তোমরা যখন একটা ভালো সম্পর্কে এসছো, তো অতি অবশ্যই তোমাদের ভালো কিছু কর্ম আছে তার জন্যই এসছো। তো সেটাকে কখনো খারাপ হতে দিও না। তো যে চিন্তা করছে তোমার কথা, সে তোমার কাছের কেউ, ঠিক আছে? 3D-তে কতটা কাছের জানি না, 50-তে সে তোমার খুব কাছের মানুষ, মানে তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশনে আছো। তার যেটা সমস্যা হচ্ছে যে সে কিছু রিলিজ করতে চাইছে, আর সে তুমি তুমি এলে সে রিলিফ পাচ্ছে। তো সেখান থেকে সে চায় যে তোমার মতন মানুষ, তোমার মতন ভালো বন্ধু বা তোমার মতন পার্টনার তার জীবনে থাকুক, কেন তুমি আসার পর হয়তো তার অনেক কিছু পেন রিলিজ করতে পেরেছে, তার হয়তো অনেক ভালো কিছু পরিবর্তন হয়েছে। সে এইটুকু বুঝেছে তুমি তার কোনো ক্ষতি করবে না, বা তোমার অরা বা ভাইব্রেশনটা খুব ভালো। তো দেখো একটুখানি এরম যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, তো সেখান থেকে বলবো যে যে মানুষটা চাইছে তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকে চাইছে, তার মধ্যে কোনো প্ল্যানিং ট্যানিং নেই, ঠিক আছে? চলো দেখে নেবো যে কি কি কারণে চাইছে, কে চাইছে সেটা তো ক্লিয়ার হয়ে গেল, যে তোমরা যার সঙ্গে সোল কানেকশন ফিল করছো সেরাম কেউ চাইছে। চলো এবার দেখে নিই যে সে আর কি কি চায়। প্রেয়ার, সেটাই তো, সেটাই প্রয়োজন তোমাদের এখন। হ্যাঁ, একে অপরের জন্য ভালো কিছু প্রে করো, ম্যানিফেস্টেশন করো। দেখো এখানে কিন্তু ইউনিভার্স তোমাদের যে প্রার্থনাটা সেটা সে শুনবে, কিন্তু তুমি তার সঙ্গে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যুক্ত হওয়ার। তো যুক্তটা ভালো করে হও। হুম, এখানে কেউ তো আছে, এই কার্ডে আমি দুটো মেসেজ দিচ্ছি। কেউ আছো যে প্রার্থনা অলরেডি করছো, ম্যানিফেস্টেশন করছো, আর কেউ হিলিং চাইছো, যে তুমি তার জীবনে থাকলে সে হিল হয়, তুমি তার জীবনে থাকলে একটা শক্তির কাজ করো, তুমি তার জীবনে থাকলে তার অনেক কিছু সমস্যা সে সমাধানের পথ পায়, কোথাও একটা তোমাকে সে একটা নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখছে। তো সেক্ষেত্রে সে চায়, দেখো ব্লেসিং আমরা কেউই হারাতে চাই না, কেন ব্লেসিং সবসময় পাওয়া যায় না। অনেক কিছু ভালো কর্মের জন্য আমাদের জীবনে হয়তো একবার ব্লেসিং আসে, তো সেটা যদি অবমাননা কিছুর জন্য হয়, তখন আর কিন্তু কখনোই সেটা আর ফিরে আসে না, সেটা তো ফিরেও আসে না, আর কিছু পাওয়া যায় না।
কিন্তু একটা ব্লেসিং যদি কাজে লাগিয়ে অনেক ভালো কিছু কাজে লাগানো যায়, সেখান থেকে তুমি হয়তো আরো একটা ব্লেসিং পেতে পারবে জীবনে। তো এখানে কেউ প্রার্থনা করছো কারোর পার্টনারের জন্য মন থেকে, সে চায় সবকিছু ঠিক হয়ে যাক। আর কেউ চাইছো যে তুমি যেমন তার জীবনে আছো একটা ব্লেসিং হিসেবে, সেটা সে তুমি থেকে যাও, কেননা তোমাকে তার প্রয়োজন। এখানে কেউ তো আছো, ঠিক আছে, যার পার্টনারকে খুব প্রয়োজন। আমি সেই প্রয়োজনের কথা বলছি না যে শুধু তোমার স্বার্থের প্রয়োজন, প্রয়োজন মিটে গেলে তোমাকে আর মনে রাখবে না, না আমি এই প্রয়োজনের কথা বলছি না। কোনো এখানে টাকা পয়সা এরকম ধরনের কোনো ব্যাপারই নেই। এখানে অ্যাকচুয়ালি তোমার ভাইব্রেশন আর তার ভাইব্রেশনটা এতটাই ম্যাচ করে, বা তোমার হয়তো অ্যাঞ্জেলিক অরা বা তোমার পজিটিভিটি তার কারণে হিল করে দেয়। তো কোথাও তার তুমি একটা শক্তির কাজ করো, ঠিক আছে। তো সেই হিসেবে তোমাকে তার প্রয়োজন, যে তুমি যেন তার জীবনে থাকো। আর একটা কথাও বলি, এখানে কিন্তু এরকম নয় যে একজন চাইছে থাকো আর একজন থাকবে না বলছে, এরকম নয়। এখানে অ্যাকচুয়ালি তোমাদের দুজন দুজনকেই প্রয়োজন, কার্ড তো সেটাই বলছে। তোমরা দুজনেই চাও তোমাদের দুজনের জীবনে থাকতে। তো তোমরাই দুজনে একে অপরের জীবনে থাকতে পারো, তোমাদের কি দুজনেই কোথাও একটা হিল হয়ে যাও। যা স্ট্রেংথ হারিয়েছিলে, যা কিছু সমস্যা হয়েছিল, সেগুলো আবার তোমরা ফিরে পাবে। গ্রোথটা তোমাদের আবার হবে, ঠিক আছে। যদি কোনো সময় তোমাদের সম্পর্কে কোনো গ্রোথটা কোথাও স্টাক হয়ে গিয়ে থাকে বা পজ হয়ে গেছে, বাড়ছে না, একই জায়গায় আছে, সেখান থেকে দেখবে তোমরা কিছু না কিছু বুস্ট আপ পাচ্ছ। আর সেখানে আবার সেই গাছটা যেটা বাড়ছিল না সেটা আবারও বাড়ছে। তো এখানে দেখো তোমাদের আশা হারিও না, কারণ এখানে পসিবিলিটি আছে। এখানে কিন্তু গাছটা মরে যায়নি, গাছটা একটু বাড়টা কমে গেছে, সে যে কোনো কারণে হতে পারে। তো আমরা যদি গাছ পুঁতে দেখি যে গাছের বাড়া কমে গেছে, আমরা কি করি, তার পরিচর্যাটা একটু বাড়িয়ে দিই। যে তার মানে মনে হয় সার লাগবে, মনে হয় একটু মাটি লাগবে, যেমন যেমন মনে হয় সেগুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করি, যাতে সেই গাছটা ভালো করে বাড়তে পারে। তো তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়নি, কিন্তু কোথাও একটা থমকে আছে, কিছু কারণে সে বাড়ছে না, মানে গ্রো করছে না, গ্রোথ নিতে পারছে না। সেখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে হিলিং। যেমন এই কার্ডটা এসছে প্রেয়ার, এখানে হিলিং এর দরকার তোমাদের এই গাছটা। তো তোমরা সময় ইনভেস্ট করো, তোমরা একে অপরের সাথে কথা বলো, কমিউনিকেশন করো, তোমরা এখানে ভালো কিছু যেমন সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভালোবাসা আদান প্রদান করো। দেখবে যে গাছটা তোমরা বসিয়েছি সেটা আবার সুন্দর হয়ে বাড়ছে। আর এই গাছটার যে কুড়িটা দেখো সুন্দর আলোর মতন, এই সম্পর্কটা তোমাদের জীবনে কোথাও একটা আলোর মতোই আছে, ঠিক আছে। একটা আলোই প্রদান করে তোমাদের এই সম্পর্কটা, তোমাদের মনে হয়। তো তোমার পার্টনার তাই জন্য চায় যে এই সম্পর্কটা থেকে যায়। সে অ্যাকচুয়ালি এখানে কেউ তো আছে কোনোভাবেই চায় না পার্টনার মানে সম্পর্কটা নষ্ট হোক। এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, কিন্তু আছে কেউ। না, এটা নেবো না, এই কার্ডটা সামনে রেখেছি। যদি আবার আসার হয় তবে আসবে, কার্ডটা ছিল ব্যালেন্সে। এই কার্ডগুলো কেন এইদিকে হয়ে আছে? এক মিনিটে, অ্যাকচুয়ালি আমি সঠিক কার্ডটাই নিতে চাইছি। আচ্ছা, আর একটা কার্ড এরকম হয়ে আছে, একটু ঠিক করে নি। এবার ঠিক হলো, চলো। আন্ডারস্ট্যান্ডিং, তোমার সঙ্গে এই ব্যক্তির খুব সুন্দর বোঝাপড়া আছে। তুমি ঠিক জানো যে
তোমরা একে অপরকে কি করে মানে কিভাবে সম্পর্ক চালাবে, কিভাবে তোমরা কথা বলো, কিভাবে একে অপরকে ট্যাকেল করো, এগুলো তোমরা জানো, ঠিক আছে? তুমি শুধু তাই, সে তোমাকে একটা পারফেক্ট পার্টনার হিসেবে দেখে, কারণ তুমি তার ঠিক মনটাকে ছুতে পারো। সে কি পছন্দ করে, সে কি চায়, বা সে কি বোঝে, এই ব্যাপারগুলো তুমি খুব ভালো করে বুঝতে পারো। তোমার পার্টনারের সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, ভালো একটা কেমিস্ট্রি আছে। এই কানেকশনটা কিন্তু খুব ডিপ কানেকশন, ঠিক আছে? আমি কাল পরশু থেকে যে ভাইব্রেশনটা পাচ্ছি, যে এটা খুব ডিপ কানেকশন। তোমরা অনেকেই আছো যারা খুব ডিপ কানেকশনে আছো, তো সেখান থেকে বলবো, দেখো এখানে তোমাদের বোঝাপড়াটা খুব সুন্দর। তোমাদের এই বোঝাপড়াটাই তোমাদের একটা ব্যালেন্স করতে সাহায্য করে, বোঝাপড়াটাই তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ধরো একটা একটা তালা কিন্তু অনেকগুলো চাবি আছে, একটা চাবির গোছা আছে। যার বাড়ির তালা সে কিন্তু জানবে যে সে কোন চাবিটা এই তালার। তো ঠিক সেরকম ভাবে যে এই ব্যক্তিরও আশেপাশে অনেক মানুষজন আছে, প্রত্যেকের আশেপাশে কিছু না কিছু মানুষজন থাকে, কারোর অনেক মানুষজন, কারোর একটু গন্ডিটা ছোট বড় এইগুলো থাকে। তো সেখান থেকে তুমি যাকে যতটা ভালো করে বোঝো, সেরকম করে হয়তো সে অন্য কেউ তাকে বুঝতে পারে না। তো তার জন্য তোমার সঙ্গে একটা তার আন্ডারস্ট্যান্ডিং আছে কিছু, সেটা তোমাদের যদি বা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আছে এখানে, ঠিক আছে? সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের ঢালের মতো কাজ করে। যেহেতু তোমরা খুব ভালো করে বোঝাপড়া আছে, তোমরা বুঝে নাও, তো ভুল কোনটা ঠিক কোনটা সেটাও তোমরা বুঝে নাও, কার কখন কি মুড থাকতে পারে সেটাও তোমরা বুঝে নাও, সেই মুডটাকে ঠিক করতে হয় কি করে সেটাও তোমরা বুঝে নাও। এগুলো তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, সেটা যেভাবেই হোক একটা আস্তে আস্তেই হয়েছে। এগুলো কোনোটাই বোঝাপড়া অত সহজ ব্যাপার নয় যে একদিনই হয়ে গেল, না। একটা মানুষকে বুঝতেও সময় লাগে। তো সেই বোঝাপড়াটা তোমাদের যখন করেছো, তার মানে তোমাদের সম্পর্কটা যথেষ্ট গভীর, তবে গিয়ে তোমরা সেই বোঝাপড়াটা তৈরি করতে পেরেছো। মানে যেখানে বলা কথাই মানুষ বুঝতে পারে না, সেখানে না বলা কথা বুঝবে কখন? সময় কোথায় লোকের অত না বলা কথা শোনার? যেখানে অনেক সময় চেঁচিয়ে একটু না বললে বলে চেঁচিয়ে মানে শুনতেই পাইনি, এরকম ব্যাপার। তো ঠিক সেরকম দেখো, এখানে তোমাদের মধ্যে কিন্তু এইভাবেই হয়তো কথা আদান প্রদান হয় তোমাদের। মোট কথা তোমাদের এটা ঢালের কাজ করে, তোমাদের এই যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে ঢালের কাজ করে। আর এই বোঝাপড়াটা তোমার পার্টনারের কাছে খুব একটা ব্লেসিং এর মতন, কেননা দেখো আমরা সবাই চাই যে আমাদের কেউ বুঝুক। দুর্ভাগ্যক্রমে এটাও ঠিক কথা যে বুঝতে পারে এরকম মানুষজন খুব কম, কিন্তু যদি আমাদের জীবনে একজন দুজনও থাকে, তারা কিন্তু আমাদের কাছে ভীষণ দামি হয়। তার কারণ হচ্ছে একটাই, যে এই মানুষটা আমাকে বুঝতে পারে। আমি বললাম না কার্ডটা এসেছিল ব্লেসিং, আমি তখন রেখে দিলাম, কেননা কার্ডটা এইভাবে এসেছিল বলে। তখন বললাম যে ব্লেসিং যদি আসার হয় তো আসবে, অতি অবশ্যই ব্লেসিং এর এখানে দরকার, এবং ব্লেসিং তোমাদের আসছেও, ঠিক আছে? ব্লেসিংটা রিসিভ করতে হবে, তো এলো আর চলে গেল সেটা না হয় যেন। তার জন্য কি করতে হবে, নিজেকে আগে পজিটিভ রাখতে হবে। অতি অবশ্যই কিছু ভালো কাজের সাথে যুক্ত হও, কিছু ভালো কাজ করো, প্রকৃতির সঙ্গে যুক্ত হও। পারলে একটু মেডিটেশন করো, 24 ঘন্টা থেকে 10-15 মিনিট সময় বের করে একটু মেডিটেশন করার চেষ্টা করো। যত তুমি নিজের সাথে জুড়বে, যত তুমি ঈশ্বরের সঙ্গে বলো, এঞ্জেলদের সঙ্গে বলো, ডিভাইনের সঙ্গে বলো জুড়বে, তারা তোমায় কিছু না কিছু ভাবে গাইড করতেই থাকবে, তারা তোমায় কিছু না কিছু ভাবে রাস্তা দেখাবেই দেখাবে। আমাদের অনেক সময় কি হয়, হয়তো যখন আমাদের ভালো সময় যাচ্ছে, তখন আমরা হয়তো অতটা ইনভলভ হতে পারছি না ঠাকুরের সঙ্গে, এর সঙ্গে, তখন আমরা ওইগুলো নিয়েই ব্যস্ত। যখন আমাদের খারাপ সময় হয়, তখন আমরা নয় ঠাকুর নয় অ্যাঞ্জেল, যাকে যে বিশ্বাস করি সেখানে গিয়ে জুড়ি। তো কখনো কখনো যেমন খুব কাছে মানুষের সঙ্গে তো একটুখানি বসতে হয়, কথা বলতে হয়, তো ঠিক সেরকম ভাবে আমাদেরকে মাঝে মাঝে ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, ডিভাইনের সঙ্গে একটা কানেকশন রাখতে হয়, কারণ আমাদের তো শেকড়টা ওখানে। তো অতি অবশ্যই বলবো, দেখো এখানে তোমাদের ব্লেসিং আর গিফট, তো তোমাদের কিছু না কিছু আসছে জীবনে, সেটা গিফট হিসেবেই আসছে, কিছু ব্লেসিং ইউনিভার্সের তরফ থেকে হতে পারে। আর এখানে কি আছে, রিসিভ অ্যান্ড শেয়ার দেম, রিসিভ করো, শেয়ার করো। তার মানে তুমি যে ব্লেসিংটা পাচ্ছ, সেটা তো তোমারই থাকবে সারা জীবন। সেখানে থেকে ভালো যেটুকু তুমি যে মানুষের কাজে লাগাতে পারো, সেটা শেয়ার করো, তাহলে তোমার যে ব্লেসিংটা, তার যে পাওয়ারটা 4 গুণ বাড়বে। কি ব্লেসিং পেয়েছো, কি পেয়েছো সেটা কখনো আলোচনা করবে না,
সেটা সবসময় মুক্ত রাখার চেষ্টা করবে। সেখান থেকে যেটা ভালো করতে পারবে সেটা সবার জন্য করো, যাতে সবার কাজে আসে। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে হয়তো কেউ খুব প্রার্থনা করছো, বা কেউ প্রে করছো, বা সরি কেউ ম্যানিফেস্টেশন করছো, কেউ কিছু ছোট ছোট স্পেল করছো, যেগুলো সবই ভালোর দিকে বলছি, আমি এখানে কোনো খারাপ নেগেটিভিটি কিচ্ছু বলছি না। সেখান থেকে তোমরা হয়তো কেউ ভালো কিছু কারোর জন্য ভাবছো, সেগুলো সব আস্তে আস্তে একটা জায়গা নিচ্ছে যে হ্যাঁ এই কাজগুলো আস্তে আস্তে হবে। তো প্লিজ সেটার সঙ্গে যুক্ত থাকো, সেটাকে সেইভাবেই যেমন ভাবে বাড়ছে সাহায্য করো তোমরা, সেটা আরো সুন্দরভাবে গ্রো করে। ব্লেসিংটা পাওয়া তো অনেক ভাগ্যের কথা না? তো ব্লেসিং কার জন্য আশা ছিল, তাই দেখো ঘুরে ফিরে সে ঠিকই চলে এলো। কেন এখানে যখন আমরা রিডিং করি, বিশেষ করে আমি আমারটাই বলতে পারি, তো সেখানে বলবো যে এখানে কিছুই আমি আমার ইচ্ছে মতন করি না, যা বলি বা যে কার্ড আসে সবটুকুই এনার্জি, যেটা আমাকে দিয়ে বলায় সেটা বলি, যে এনার্জিটা আমাকে আসে সেটাই বলি, যে কার্ড আমাকে দিয়ে যা কিছু বলায় সেগুলোই বলি। তোমরা একে অপরের প্রতি তোমাদের শ্রদ্ধাও আছে, তোমাদের একে অপরের প্রতি কৃতজ্ঞতা বোধও আছে, তোমরা একে অপরের প্রতি নিজেদেরকে সমর্পণও করেছো। এই জিনিসগুলো রেখে দেবে, এই জিনিসগুলোই তোমাদের সম্পর্কে পাওয়া, এই জিনিসগুলোই তোমাদের সম্পর্ককে এগোতে সাহায্য করবে। আর সবসময় চেষ্টা করবে একটু, দেখো সবার তো জানি খারাপ ভালো নিয়েই চলছে, কোনো মানুষেরই সারা জীবন ভালো যায় না, সারা জীবন খারাপও যায় না, মোটামুটি একটা মাঝখানের সময়টা কাটে, কিছু সময় খুব ভালো কাটে, আবার কিছু সময় খুব খারাপ কাটে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, সবসময় মনে কোনো দুঃখ কষ্ট নিয়ে গুমড়ে থাকবে না। কষ্ট আমাদের সারা জীবন কিছু না কিছু থাকেই প্রত্যেক মানুষের, সবটুকু আমাদের পূর্ণ হয় না, অপূর্ণতা আছে বলেই হয়তো আমরা পূর্ণতা খুঁজি। কিন্তু কষ্টটাকেও পাশে রেখে মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি এগুলো করবে, বন্ধু বান্ধব নিজের আত্মীয় পরিজন যাকে তুমি কাছে ভাবো, তাতে কি হবে সম্পর্কটা ভালো থাকবে। তাতে কি হবে তোমাদের এনার্জিটা একটু চেঞ্জ হবে। যেমন দেখবে যে আহ যদি খুব ভারী কোনো লাগেজ ক্যারি করার সময় কিছুটা যাওয়ার পর সবাই একটু বসে, একটু চা খায়, একটু কথা বলে, একটু পাশে রাখে, তার মানে তো এই না লাগেজ গুলোকে ফেলে দিয়ে ওখানে চলে আসে না, যেটা সেখানে পৌঁছবে সেটা পৌঁছবে, কিন্তু মধ্যিখানে ব্রেকটা আবার যাওয়ার একটা এনার্জি দিয়ে দেয়। তো ঠিক সেরকম ভাবে দুঃখ তো আমাদের চিরসঙ্গী, সুখ যদিও বা ছেড়ে চলে যায়, দুঃখ যায় না। তো সে ঠিক আছে, সে তার মতন থাকবে, কোনো সময় লাগেজটা বেশি ভারী হবে, কোনো সময় একটু হালকা হবে, কিন্তু ওই হালকা ভারীর মধ্যেই ওই লাগেজটাকে পাশে রেখে একটু হাসাহাসি, একটু ঠাট্টা ইয়ার্কি, একটু ব্যাপারটাকে ব্যালেন্স করে ফেলতে হবে। ব্যালেন্স করাটা খুব দরকার। সারাদিন যদি একটা জিনিসই ভেবে যাও যে আমার কেন হচ্ছে না, কেন হলো না, সে কাজ নিয়েই বলো, সম্পর্ক নিয়েই বলো, দেখবে তার সম্পর্কে ভাবতে ভাবতে আর ভালো ভাবতে পারছো না, তখন তার ভালোগুলো থেকে খারাপ ভাবছো, তার থেকে আরো রাগ হচ্ছে, ফ্রাস্ট্রেশন আসছে, বিরক্তি আসছে, রিভেঞ্জ চলে আসছে, যা যা করতে চাইছো না সেগুলোই হচ্ছে। তার থেকে বরঞ্চ এনার্জিটাকে একটু শিফট করে নাও, একটু হাসি ঠাট্টা, যেখানে তোমাদের মন ভালো লাগে সেখানে গিয়ে একটু থাকো, এনার্জিটাকে মোট কথা ব্যালেন্স করে নাও, নিয়ে আবার চলতে শুরু করো। চলতে তো হবে, কেন আমাদের পথ আমরা চলবো না তো কে চলবে, আর আমাদের লাগেছে আমরা বইবো না তো কে বইবে, তার মধ্যে একটু ব্রেকটাও নিতে হবে। চলো একটা কার্ড বাকি আছে। আমি এটাই বলতে চাইছিলাম, কার্ড এসে দেখো জয়, তার মানে এনার্জিও চাইছে যে তোমরা একটু শিফট করো, এত দুঃখ এত কষ্ট সবসময় সেটার দিকে ফোকাস করো না, একটু নিজেদের সেলফ কেয়ার করো, একটু সেলফ লাভ করো, যেটা করলে মন ভালো থাকে, যে মানুষের সঙ্গে মিশলে তোমার মন ভালো থাকে তার সঙ্গে একটু কথা বলো, বা সেই মানুষটা যদি একটু ডিস্টার্ব থাকে চেষ্টা করো তার এনার্জিটা একটু ব্যালেন্স করার। সব রকম তোমার দুজনেরই কিছু দায়িত্ব থাকে, কেউ কারোর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না যে তোমার সম্পর্ক তুমি বুঝকে যাও, আর সেও যদি বলে তোমার সম্পর্ক তুমি বুঝকে যাও, তাহলে যে যার সম্পর্ক দুজনে বুঝে বসে থাকবে, সম্পর্ক আর কিছু থাকবে না। তার জন্য সম্পর্ক দুজনেই বুঝে নাও, তার থেকে বরঞ্চ সম্পর্কটা বাঁচবে। তো এখানে তোমরা একটুখানি হালকা ফুলকা কিছু কথাবার্তা বলো, কোথাও একটা
হয়তো দেখা করতে গেলে, বা হয়তো ফোনেই কথা বললে, বা হয়তো কিছু জোক শেয়ার করলে। মোট কথা এনার্জিটাকে চেঞ্জ করো। এই মুহূর্তে তোমাদের এনার্জি চেঞ্জ করার দরকার আছে। এবার তোমাদের তো সিচুয়েশন এক একজন এক এক রকম, তোমরা তোমাদের মতন করে বুঝে নাও। যে আমি মোদ্দা কথা যেটা বলতে চাইছি, যে একটুখানি নিজেদেরকে ভালো দিকে শিফট করাও এনার্জিটা। একই জায়গায় থাকতে থাকতে তখন কি হয়ে যাবে, এনার্জিটা ভাবতে ভাবতে ওভার থিঙ্কিং করতে করতে এমন নেগেটিভিটি চলে আসে না, ঠিক সেরাম ভাবে হয়ে যাবে। তাহলে ফার্স্ট কারণ আমি কি বলছিলাম, কে চায় তুমি তার জীবনে থাকো? যে চায় সে তার এক্স কে রিলিজ করতে চায়। কোথাও একটা তার মধ্যে এখনো কিছু কষ্ট, কিছু যন্ত্রণা, কিছু স্মৃতি, কিছু আহ ঠকে যাওয়ার যে আঘাত, এগুলো সব আছে। অনেকটা ক্ষত শুকিয়ে গেলেও কিছুটা আছে। কিন্তু সে তোমার সঙ্গে কিরম ফিল, আমি এই কার্ডে একটু চাপা দিলাম, সে কিরম ফিল করে তোমার সঙ্গে যেটা ফিল করে সেটা হচ্ছে সে খুব তোমার কাছে মানুষ পাবে, খুব হোমলি ভাইবস পায়। সেখানে তুমি তাকে হিলিং এর কাজ করো, তুমি তাকে ওষুধের কাজ করো, তুমি তার জীবনে আসার পরে তার অনেক কিছু ভালো হয়েছে, সেখান থেকে সে কি চায়, যে তুমি থেকে যাও, তুমি তার জীবনে একটা ব্লেসিং। তুমি চলে গেলে সে অনেকটা ভেঙে পড়বে। তুমি তাকে যেহেতু সাপোর্ট দিয়েছো, হয়তো অনেকটা আঘাত বাহত জায়গাটা সারাতে অনেকটা তোমরা একে অপরকে সাপোর্ট করছো, কি কিরম ভাবে করছো সেটা আমার পক্ষে তো সত্যি বলা সম্ভব না, আলাদা আলাদা করো, কিন্তু হয়তো হয়ে গেছে কিছু না কিছু ভাবে। তো সেখান থেকে দেখো তোমরা একে অপরকে কোথাও একটা হিল করে দাও। আর এখানে তোমরা আছো, কেউ যারা সোল কানেকশনে আছো, ডিপ কানেকশনে আছো, আর পাস্ট লাইফ থেকে এসছো, ঠিক আছে? এটার জন্য তোমরা, হতে পারে তোমরা আগের জন্য হয়তো হাজবেন্ড ওয়াইফ ছিলে, কোনো আনফিনিশ বিজনেস আছে সেটাকে কমপ্লিট করতে এসছো, বা প্রেমিক প্রেমিকা ছিল, সেটাও হতে পারে। মোট কথা তোমরা এখানে সেরাম কোনো রিলেশনে ছিলে বলি এখানেও একটা এরম রিলেশনে এসছো, ঠিক আছে? নাহলে তো কোনো সময়, অনেক সময় কি হয়, পাস্ট লাইফ রিলেশন কি সবসময় এরম ভাবেই আসে তা না। বাবা হতে পারে, মা হতে পারে, দাদা দিদি ভাই বোন হতে পারে। যখন তোমরা সেগুলো না হয়ে এরম কানেকশনে এসছো, যেখানে একটা ভালোবাসার সম্পর্ক আছে, তো অতি অবশ্যই তোমরা আগের জন্মে এরমই কোনো সম্পর্কে ছিলে, ঠিক আছে? তার জন্য সেটার জন্য এখানে আবার এক হওয়া। তারপরে কেউ তোমার জন্য প্রে করছে, কারণ সে চায় মন থেকে তুমি থেকে যাও, আর এটাও প্রে করছে যে তুমি তাকে রিলিজ করতে সাহায্য করো নেগেটিভিটি। পসিবিলিটি তো আছেই, যদি গ্রোথটা থেমে গিয়ে থাকে তো সেখানে তোমার পার্টনার চায় যে তুমি এবং সে দুজনে মিলে বরঞ্চ এই গাছটার পরিচর্যা করুক। এই গাছটা ধরো না তোমাদের সম্পর্ক, তো সেটা পরিচর্যা করুক যাতে সবকিছু ঠিক হয়ে যায়। এখানে তোমার সঙ্গে তোমার পার্টনারের খুব সুন্দর কেমিস্ট্রি আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে, ঢাল হয়ে বাঁচিয়ে রাখছে। এছাড়া তোমাদের জীবনে তোমরা একে অপরকে ব্লেসিং ভাবছো, আর তোমার পার্টনার চায় তুমি তার জীবনে ব্লেসিং হয়েই থাকো। ব্লেসিং কেউ হারাতে চায় না, ঠিক আছে? এখানে তোমার পার্টনার এটাও তোমার প্রতি কোথাও কৃতজ্ঞতা স্বীকার করো, বা তুমি করো, বা তোমরা একে অপরের জন্য করো। আবার এটাও হতে পারে তোমরা প্রকৃতি বা ঈশ্বর বা অ্যাঞ্জেলের প্রতি কৃতজ্ঞ থাকো, যে তোমরা আমাদের একটা সুন্দর গিফট করেছো এই কানেকশনটা, আর কারোর জীবনে কিছু ব্লেসিং আসতেও চলেছে। এছাড়া বলবো এনার্জি শিফট করো, ভালোর দিকে এসো, একটু হাসি ঠাট্টা ইয়ার্কিও করো। খুব একটা ভারী ভারী কি গম্ভীর সবসময় দুঃখ এগুলোকে নিও না, তাহলে এগুলোই আকর্ষিত করবে, এগুলোই বারবার ফিরে আসবে, ঠিক আছে? তো চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসবে। চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসবে। যেটা বলছিলাম সেটাই মা বলছে, নেগেটিভিটি রিলিজ করো। চারিদিকে নেগেটিভিটি নিয়ে বসে থাকলে হবে না, নেগেটিভিটিকে রিলিজ করে দাও। দিয়ে নিজেদের জায়গা ছাড়বে না, নিজেদের জায়গাতেই থাকো, নেগেটিভিটি রিলিজ করো। দেখো সেখান থেকে অনেকটা রিলিফ পাবে। রইলো মায়ের কথা, মা তো সবার সঙ্গেই আছে, মা তোমাদের সাথেও আছে। এখানে কার্ডে এটাও বলছে বক্তব্য যে ব্লেসিং এর সঙ্গে তোমরা ভিক্টরিও পাবে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স আনো। দ্বিতীয়ত হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সে বাইরেই থাকুক মনেই থাকুক, সেগুলোকে রিলিজ করে দাও। আমার কথা না শুনলেও মায়ের কথা শুনো। চলো এবার দেখে নি চার্ম কি বলছে। এটা কি করব, নেব?
আসতে চাইছিল কিন্তু মধ্যিখানে আটকে আছে। হয়তো কারো তোমাদের সম্পর্কটা না পজ হয়ে আছে, ঠিক আছে? তো দেখো সম্পর্কটা এটা আমি নিচ্ছি না, কিন্তু আমি এর মানেটা বলে দিচ্ছি যে ফেদার সবসময় এটাই বলে যে সঠিক পথে আছে, কিন্তু অদ্ভুত ভাবে দেখো এর মধ্যিখানে আছে, না তো পড়ছে না তো যাচ্ছে, তার মানে তোমাদের সম্পর্ক স্টাকনেস আছে, সেটাকে দূর করে ফেলো। আর কি করে বোঝাবে বলো? কার্ড বলছে, চার্ম বলছে, এত কিছু করে তোমাদের বোঝানো হচ্ছে। যারা বুঝতে পারছো, যারা সেলফ কেয়ার করছো, যারা সম্পর্কেরও কেয়ার করছো, তারা আস্তে আস্তে দেখবে ঠিক একটা দিশা পেয়ে যাবে। কাজে অন্ধকার থেকে বেরিয়ে এসে, নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। এখানে কেউ আছো যে খুব মেডিটেশন করো, বা কেউ আছো, এখানে কেউ তো আছো যে মেডিটেশন তো করোই, এটার ইনটিউশন পাওয়ারটা খুব হাই, ঠিক আছে? খুব হাইলি স্পিরিচুয়াল পার্সন কেউ আছো এখানে। তোমাদের খুব শীঘ্রই কিছু ব্লেসিং আছে, আজকে অনেক ব্লেসিং আছে, হ্যাঁ, কিছু ব্লেসিং তোমরা পাচ্ছই একদম। আচ্ছা, এখানে গণেশ ঠাকুরও এসছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে যা বাধা বিঘ্ন আছে সেগুলো রিলিজ করে ফেলো, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। ওগুলোকে অত বড় করে দেখো না, ঠিক আছে? যা কিছু নেগেটিভিটি না, চেষ্টা করবে একটু ছোট করে দেখার, ভালোটাকে বড় করে দেখো, তার থেকে বরঞ্চ বেশি ভালো হবে। এখানে দেখো লাভ, ভালো কিছু নিশ্চয়ই আসবে। আশা হারালে তো চলবে না, আশা দিয়ে আমাদের বাঁচতে সাহায্য করে, তাই না? তোমার পার্টনার তোমার সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, প্রচুর ভালোবাসা আছে তোমার পার্টনারের মনে। কোথাও একটা তুমি তোমার পার্টনারের মনে ফুল ফুটিয়ে দিয়েছো, তার মানে কি তোমরা তোমাদের পার্টনারের মনটাকে টাচ করতে পেরেছো। এখানে দেখো প্রচুর অ্যাঞ্জেলদের লাভ ভাইব্রেশন সেন্ড আছে, এখানে কেউ লাভ ভাইব্রেশন আর সেন্ড করো তোমরা, নয়তো কেউ রিসিভ করতে পারো। যদি করতে পারো তো খুব ভালো। প্রোটেকশন বারবার আসছে, প্রোটেক্ট করো নিজেদের এনার্জিকে। আমি তো এখানে থার্ড পার্টি বলবো না, নিজেদের এনার্জিকে প্রোটেক্ট করে ফেলো। দেখো একটা জিনিস, দেখো এই প্রজাপতিটা এর মধ্যে লুকোনো ছিল, ঠিক আছে? আমি যেটা বুঝতেই পারিনি যে প্রজাপতিটা সেরাম ছিল, তার মানে কি ট্রান্সফরমেশনটা তো আসছে, কিন্তু সেটা তোমরা ঠিক দেখতে পাচ্ছ না, তাই জন্য হয়তো অস্থির হয়ে পড়ছো। একটু অপেক্ষা করো, নিজেদের উপর কাজ করো, ট্রান্সফরমেশন আসবে, ঠিক আছে? প্যাশন তো প্রচুর আছে, আর সেখানে তোমরা যে কাজটা করছো সেটাও ভালো কিছুই করছো, তো সেটাই করবে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যে খুব কিছু ভালো বুঝতে পারে, ইনটিউটিভ, ইনটিউশন পাওয়ারটা খুব ভালো, খুব ইনটিউটিভ পার্সন, ঠিক আছে? তো অতি অবশ্যই সে খুব বুঝে নিতে পারে, কারো ভাইব্রেশন বলো, কারো অরা বলো, এগুলো বুঝতে পারে। আর একটা ডি এসছে, ডিসেম্বর মাসে কারো জন্ম হতে পারে, কারো নামের অক্ষর হতে পারে। এখানে ডগ এনার্জিও বলছে, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। ড্রিম কথাটা মাথায় আছে, কেউ হয়তো কারো স্বপ্ন দেখছো বা কিছু স্বপ্ন দেখছো যেগুলো তোমাদের কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আর তো কিছু মাথায় আসছে না। আর মোট এখানে আছে 12টা, তো অ্যাঞ্জেল নাম্বার 12 একটু দেখে নিও, সারাদিনের জন্য তোমরা কিছু না কিছু গাইডেন্স পেয়ে যাবে। তো আমি যেগুলো যেগুলো আমার মনে এলো, যেগুলো যেগুলো আমাকে দিয়ে বলানো হলো এনার্জি দ্বারা, আমি সেগুলোই তোমাদের সামনে রাখলাম। দেখো তোমাদের সঙ্গে যতটা মিলবে নিও, জোর করে কিছু নিও না, সবসময়তেই বলি। তবে গাইডেন্স হিসেবে নাও, যাতে যদি কোনো সমস্যা থেকে একটু তোমরা বেরোতে পারো, তাহলে আমারও ভাল লাগবে যে তোমার তো কিছু কাজ হলো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, যেটা রোজ বলি, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। ভাইব্রেশন যখন দেয়া নেয়া করছো তখন নিশ্চয়ই লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।